হে ভাবুক ভেবে দেখো, বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবুক ভেবে দেখো, বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। খাঁটি ধার্মিক নাই তো দেশে, মুসলিম চলে কাফের বেশে। খাঁটি মুমিন নাই তো দেশে, মুসলিম চলে কাফের বেশে। কথাই বার্তাই ব্যবহারে বেদিন বোঝা যায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। মাথায় কাপড় দেয় না নারী, বুকে পিঠে দেয় না শাড়ি। মাথায় কাপড় দেয় না নারী, বুকে পিঠে দেয় না শাড়ি। বেহায়া বেশরম নারী চলে বিপরদায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবুক ভেবে দেখো, বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। লোক যাই কোর্ট কাছারিতে, হাকিম সফক বিচার পেতে। লোক যাই কোর্ট কাছারিতে, সত্য বিচার পেতে। ঘুষ দিলে তোর খুনের দায়ী খালাস পেয়ে যায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবুক ভেবে দেখো, বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবুক ভেবে দেখো, বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। জালেম অত্যাচারী যত, জমির আইল কাটে কত। জালেম অত্যাচারী যত, জমির আইল কাটে কত। পরের জমি ছোট করে নিজেরটা বাড়ায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবুক ভেবে দেখো, বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবুক ভেবে দেখো, বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। উপস্থিত আজকে
চলমান সভার মহামান্য সভাপতি সাহেব ও আমার সামনে বসে থাকা অত্র এলাকা থেকে আগত বাপজান যুবক ভাইরা আমার এবং পর্দার আড়ালে বসে থাকা প্রাণ প্রিয় দার্জিলিংবাসী মা এবং বোনেরা, সর্বাগ্রে সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ দয়ায় ও তার কৃপায় ঈদগাহ কেন্দ্রিক একটা ইসলামিক সভা আয়োজন করার ইনায়াত করেছেন। তাই তিনার প্রশংসা শেষ করা যায়নি ও যাবে না। তাই একটি ছোট্ট লফজের দ্বারাই আমরা সেই মহান মুনিবের শুকরিয়া আদায় করি। অন্তরের স্থল থেকে আল্লাহকে খুশি করার জন্য যতজন এখানে আছি এই মজলিসকে কাঁপিয়ে একবার সকলে বলে আলহামদুলিল্লাহ। যত জোরে চেয়েছিলাম অত জোরে হয়নি, শুধু এই সাইড আর এই সাইড থেকে এসেছে, এগুলো বাকি আছে, স্টেজ থেকে এসেছে। আমরা আবারও আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। তারপর আমাদের প্রিয় নবী সরকারে কায়নাত নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত শত শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি কয়েকটা আয়াতের টুকরো এবং একটি শুধু হাদিস পাঠ করেছি। এই হাদিস এবং আয়াতকে আমি আমার সময়ের কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে স্বল্প সময়ে বক্তব্য ইতি করব ইনশাআল্লাহুল আজিজ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া ইলাইহি মুনিব। তো আজকে আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি এবং যে হাদিসটা পাঠ করেছি, আয়াত এবং হাদিসের উপর দিয়ে বয়ান রাখবো ইনশাআল্লাহ। তবে আমার এটা নিয়মটা হচ্ছে যে কোনো জিনিসের একটা নিয়ম থাকে না? আপনি প্রত্যেক দিন কাজে যান সকাল 9টায়, কেন? সেটা নিয়ম, সেটা টাইম বাঁধা আছে। কিন্তু একদিন হঠাৎ করে চলে গেছেন 10টায়, আপনাকে গাল খেতে হবে কি হবে না বলুন তো? একটু আওয়াজ করেন, গাল খেতে হবে? আপনাকে 1 ঘন্টার জবাব দিতে হবে, ঠিকাদারকে জবাব দেওয়া লাগবে। অতএব প্রত্যেকটা জিনিসের একটা টাইম আছে, প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম আছে, কানুন আছে। জোহরের আজান 12:30টায়।